আলোচনা করব আমাদের এই কমন সমস্যা, সেটা হচ্ছে কার্পেন্টার সিনড্রোম বা ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস। এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি বার্সা অনেক জায়গায় বার্সা থাকে আমাদের। একটা হলো এটা হলো সুপ্রা বার্সা, মানে প্যাটেলার উপরে হলো সুপ্রা প্যাটেলার বার্সা, আর এখান থেকে নিচে হলো ইনফ্রাপ্যাটেলার বার্সা, লেটার সাইডেও আছে। তো আমরা ওই নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যারা নিচে বসে কাজ করেন, যারা সবসময় নামাজ পড়েন, বা যখন এই পাটা যখন আমরা ফ্লোরে দেই, তখন এটা পা ফ্লোরের সাথে বারবার ঘষা লাগে। ঘষা লাগলে এই জায়গায় যে বার্সা বলতে কি বোঝায়, আসলে বার্সা একটা পানির থলি। সাপোজ একটা স্যাক, এই স্যাকের মধ্যে একটা ফ্লুইড থাকে, যে ফ্লুইডটা আমাদের পা যখন আমরা ভাঁজ করি, মুভমেন্ট করি, তখন ফ্রিকশন হতে আমাদের বার্সা আমাদের সেভ করে। তাহলে আমাদের একটা পেশেন্ট ছিল, উনি কানাডা থেকে আসছেন, ওনার আসলে ইনফ্রাপ্যাটেলার বার্সা হয়েছে, এবং উনি বলতেছিলেন যে আমি যখন নিচে বসে নামাজ পড়তে যাই, তখন এটা চিরচির করে উঠে ব্যথা করে টান টান লাগে। তার মানে হচ্ছে এই জায়গায় পেন হয়, এবং টান টান এইখানে যে সারাউন্ডিং যে মাসেলগুলি আছে, পেরিনিয়াস, লঙ্গাস, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এই মাসেলগুলো টান লাগে এবং তখন চিরচির অনুভব করে এবং পেন অনুভব করে। তো এই জায়গা থেকে আমাদের এপিসি তরফ থেকে আমরা জায়গায় খুব আমাদের সবসময় আমরা চেষ্টা করি প্রপার ডায়াগনোসিস করে যথাযথ চিকিৎসা দিতে। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে কী করবো, আমরা জায়গায় আল্ট্রাসাউন্ড দিই এবং ম্যানিপুলেশন করি, বেশ কিছু আমরা এমএফআর করে থাকি, বেশ কিছু জায়গায় ডিটেল করি। হ্যাঁ, এবং এটা আমরা শুরু করছি, আলহামদুলিল্লাহ উনি 2 দিন অনেক ভালো অনুভব করছেন। কখন এই জায়গায় কখনো আমাদের স্টেরয়েড দেওয়া লাগে, পানিটা বের করে স্টেরয়েড দিতে হয়, তারপরে ফিজিওথেরাপি কন্টিনিউ করতে হয়। সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আমরা এখানে করতে যাইনি বা করবো না আমরা। তো আপনাদের কাছে আমাদের এইটা ইনফরমেশন, যদি কখনো আমাদের হাঁটুর নিচে ব্যথাটা হয় এবং এই জায়গাতে টান টান অনুভব করেন, তখনই বুঝবেন যে বেসিক্যালি এটা ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস, এটা কোনো অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর কোনো ব্যথা নয়, এটা একটা আলাদা ব্যাপার, এটা আমার মনে রাখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এটা কখনো অ্যাকুট কন্ডিশনে এটা গরম গরম লাগে, এবং এটা টাচ করলে ব্যথা অনুভব হয়, এবং এটা হালকা একটু পাটা একটু গরম, একটু জ্বর ভাব থাকতে পারে, সেটা আলাদা ইস্যু। যেহেতু এটা আমার ক্রনিক কেস, অতএব এটা বুঝতে পারলাম যে এটা আসলে আমরা অনেকেই হয়তো ভুল করে আমাদের অস্টিওআর্থ্রাইটিস ভাবতাম, ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।